ডিড যখন হেল্পিং ভার্ব হয় তখন মেইন ভার্বটা বেস ফর্মে বসে, ফলে এখানে কামই হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একেবারেই সহজ কিছু সেন্টেন্সে ভার্বের কারেক্ট ফর্ম লিখব। প্রথম সেন্টেন্সটি হচ্ছে দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট এবং ব্র্যাকেটে রাইজ ভার্বটি দেওয়া আছে। তো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ, তোমরা সবাই জানো। এবং ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো সাবজেক্ট হচ্ছে দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে আমরা ভার্বের শেষে এস যোগ করব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবং এখানে আরেকটা তথ্য তোমাদেরকে বলে রাখি, খেয়াল করো যে এখানে দেখো দ্য ইস্ট, দেখো এখানে দুইটা নিয়ম আছে। দ্য ইস্ট, যদি আর্টিকেল ব্যবহারের নিয়মটা বলি তাহলে মনে রাখবা যে আহ, আমাদের যে চারটি দিক আছে, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ অথবা দ্য সান, দ্য মুন, এগুলোর আগে আর্টিকেল দা বসে, কারণ এগুলো হচ্ছে স্পেসিফিক, এগুলো হচ্ছে নির্দিষ্ট। তো সে কারণে এগুলোর আগে দা বসে, যেমন দ্য ওয়েস্ট অথবা দ্য সান। আবার আরেকটা ব্যাপার বলি, মনে রাখবা যে আমাদের যে চারটি দিক আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলো কিন্তু প্রপার নাউন। তো ফলে এখানে খেয়াল করো যে এখানে ইস্ট কিন্তু ক্যাপিটাল লেটার লেখা হয়েছে। আহ, আমি যদি বলি যে দ্য নর্থ, তাহলে এইভাবে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনগুলো সেন্টেন্সের যেখানে বসুক সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, নাম্বার 2 আছে গুড বয় ড্যাশ হিজ লেসন্স রেগুলারলি। দেখো এখানে রেগুলারলি আছে, রেগুলারলি, সামটাইমস, অলওয়েজ, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস। এবং মোস্টলি এই ধরনের ওয়ার্ডসগুলো থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অধিকাংশ ক্ষেত্রে। তবে এগুলো থাকলে সবসময় যে সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তা কিন্তু না, অন্য টেন্সও হতে পারে। তো সেদিকে আমরা যাচ্ছি না, বিশেষ করে ক্লাস 4 এবং 5-এ যারা পড়ো। তো মনে রাখবা যে রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, এগুলো থাকলে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স মনে করবা এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবা। দেখো গুড বয়, তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা ভার্ব লিখব, গুড বয় এটা হচ্ছে সাবজেক্ট। যদিও সাবজেক্ট পার্টে এখানে হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে অ্যাজেক্টিভ, বয় অনুযায়ী ভার্ব বসবে। তো বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সে কারণে এখানে হবে প্রিপেয়ার্স। দেখো সরি, তাহলে এখানে লিখতে হবে, দেখো আমরা এখানে লিখব তাহলে প্রিপেয়ার্স। নেক্সট হচ্ছে ডিড হি ড্যাশ হোম ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে আছে এখানে, ইয়েস্টারডে যেটা হচ্ছে পাস্ট টেন্স মার্কার। তো শুরুতে দেখো ডিড আছে, তোমরা নিশ্চয়ই জানো, বিশেষ করে ক্লাস 5-এ যারা পড়ো, যে ডাব্লিউএস কোশ্চেন যখন তোমরা মেক করো তখন কিন্তু আমরা ডাব্লিউএস ওয়ার্ডস অথবা কিছু ডাব্লিউএস ফ্রেজ ইউজ করি। যেমন ডাব্লিউএস ওয়ার্ডসগুলো হচ্ছে হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 9টা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডস। আর কিছু আছে ডাব্লিউএস ফ্রেজ, যেমন হাউ মেনি, ঠিক আছে, হাউ লং, হাউ ফার। তো এখানে দেখো যে শুরুতে ডিড আছে, তার মানে আমি যেটুকু বলতে চাচ্ছি যে ডাব্লিউএস ওয়ার্ডস এবং অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়। যেমন ডিড কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, ডিড কিন্তু মেইন ভার্বও হতে পারে। দেখো ডিড কিন্তু মেইন ভার্বও হতে পারে, যেমন আই ডিড দ্য ওয়ার্ক। তো এখানে ডিড হচ্ছে মেইন ভার্ব, আর এখানে ডিড হচ্ছে হেল্পিং ভার্ব। আমি যদি সহজ কথা বলি, দেখো এই সেন্টেন্সটাকে আই ডিড দ্য ওয়ার্ক, আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, ডিড তখন হেল্পিং ভার্ব হিসেবে বসে যাবে। দেখো ডিড, এরপর সাবজেক্ট, ডিডের বেস ফর্ম হচ্ছে ডু, ডিড আই ডু দ্য ওয়ার্ক, ডিড আই ডু দ্য ওয়ার্ক, দেখো ডিড আই ডু দ্য ওয়ার্ক। তো এই যে দেখো, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে সিম্পল পাস্ট, আর এটা হচ্ছে সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ।
স্ট্রাকচার। তো এটাও হচ্ছে সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তো এখানে ডিড হি এরপরে ডিড যখন হেল্পিং ভার্ব হয় তখন মেইন ভার্বটা বেস ফর্মে বসে, ফলে এখানে কামই হবে। ডিড হি কাম হোম ইয়েস্টারডে। নাম্বার 4 হচ্ছে, দেখো নাম্বার 4 হচ্ছে দে ড্যাশ টিভি অ্যাট দিস মোমেন্ট। দেখো অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে। মনে করো যে আমি টিভি দেখি, আমি টিভি দেখি এটা হচ্ছে আমার একটা হ্যাবিট। দেখো আমি টিভি দেখি, তো সেটা কিন্তু, দেখো আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এটা হচ্ছে আমার একটা অভ্যাস। কিন্তু আমি যদি এই মুহূর্তে টিভি দেখি, দেখো আমি যদি এই মুহূর্তে টিভি দেখি তাহলে কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। আমি টিভি দেখি তার মানে এই না যে আমি এখনই দেখছি, কিন্তু আমি টিভি দেখি এটা আমার অভ্যাস, সিম্পল প্রেজেন্ট। কিন্তু আমার দেখার কাজটা যদি এখন হয়, এখন চলে, তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, এবং মনে রাখবা যে অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে, ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্ব বসবে, কিন্তু সাবজেক্ট যেহেতু দে এখানে আর হবে, দে আর, এবং কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। ওকে, নাম্বার 5 হচ্ছে দ্য গার্ল, দেখো নাম্বার 5 হচ্ছে দ্য গার্ল ড্যাশ আ সং, ব্র্যাকেটে নট সিং মানে নেগেটিভ করতে হবে। মেয়েটা গান, দেখো নট সিং মানে হচ্ছে গায় না, নট সিং মানে গায় না, মানে সেটা তোমাকে লিখতে হবে আর কি, মানে নেগেটিভ করতে হবে দ্য গার্ল। তো সরাসরি নট লেখা যাবে না, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সের কোনো হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে না। তবে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু সরাসরি নট বসানো যাবে। সেটা হচ্ছে, মনে করো আই অ্যাম আ স্টুডেন্ট। দেখো আমি এটা আজকে আলোচনা করছি না, কিন্তু নেগেটিভ করার জন্য এখানে আমরা সরাসরি নট বসাতে পারবো, আই অ্যাম নট আ স্টুডেন্ট। অথবা মডাল অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে, যেমন হি ক্যান সিং, আমরা এখানে সরাসরি নট বসাতে পারবো, হি ক্যান নট সিং, ক্যান নট সিং, কিন্তু এখানে যাবে না। তো এখানে যেটা করতে হবে, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু এবং ডাজ বসে, কিন্তু সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে ডাজ হবে। দ্য গার্ল ডাজ নট, এরপরে এই যে মেইন ভার্ব হচ্ছে সিং, দ্য গার্ল ডাজ নট সিং আ সং। নেক্সট হচ্ছে নাম্বার 6 হচ্ছে উই হ্যাভ ড্যাশ হিম আওয়ার ক্যাপ্টেন। আচ্ছা, এটাকে একটু ইরেজ করি। তো দেওয়া আছে আওয়ার ক্যাপ্টেন, দেখো হ্যাভ আছে, হ্যাভ এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে হ্যাভ হ্যাজ এরপরে মেইন ভার্বটা ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে বসে। এবং মনে রাখবা যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড এটা আলটিমেটলি টেন্স, যারা বুঝো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না, বিশেষ করে 3, 4, 5-এ কেউ যদি টেন্স না বুঝো, হতে পারে যে টেন্স বোঝো না, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মেইন ভার্বটা ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে বসে। আর যারা টেন্স বোঝো তোমরা নিশ্চয়ই জানো যে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হয়, এরপরে মেইন ভার্বটা ভি3 ফর্মে বসে। তো এখানে মেঘ আছে, এখানে মেড হবে, মেড হচ্ছে ভি3 ফর্ম, এবং পাস্ট ফর্মেও কিন্তু মেডই হয়। ওকে, নাম্বার 7 হচ্ছে আই ড্যাশ হিউ লং অ্যাগো, অনেক আগে। দেখো লং অ্যাগো, ইয়েস্টারডে, তারপর হচ্ছে লাস্ট, এগুলো থাকলে আমরা ভার্বটাকে পাস্ট ফর্মে লিখবো, লং অ্যাগো অনেক আগে। তো সি এর পাস্ট হচ্ছে স, আই স ইউ লং অ্যাগো। ওকে, নেক্সট হচ্ছে হি ড্যাশ আউট জাস্ট নাও। দেখো জাস্ট নাও, জাস্ট নাও, মনে রাখবা যে জাস্ট নাও থাকলে
সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারে আমরা লিখব সিম্পল পাস্ট টেন্স। তো এখানে আরেকটা ওয়ার্ড হচ্ছে জাস্ট। দেখো জাস্ট, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যেমন আই হ্যাভ। এবং জাস্টের, দেখো জাস্টের পজিশন হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। আই হ্যাভ জাস্ট ফিনিশড, দেখো আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। দেখো আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। এই যে দেখো জাস্ট বসেছে কোথায়, এই যে দেখো জাস্ট, হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, ফিনিশড হচ্ছে মেইন ভার্ব, জাস্ট বসেছে মাঝখানে। তবে জাস্ট নাও এর পজিশনটা কিন্তু শেষে হবে। জাস্ট নাও যখন সিম্পল পাস্ট টেন্স হবে তখন কিন্তু জাস্ট নাও বসবে সেন্টেন্সের শেষে। যেমন আমি যদি বলি যে আই স হিম জাস্ট নাও। দেখো আই স হিম জাস্ট নাও। তো দেখো জাস্ট নাও শেষে বসেছে এবং ভার্বটা পাস্ট ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স। তো এখানে আমরা যেহেতু ভার্ব দেওয়া আছে গো, সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট ফর্মে বসে, হি ওয়েন্ট আউট জাস্ট নাও। নাম্বার 9 হচ্ছে হ্যাভ ইউ ড্যাশ টু ঢাকা। দেখো এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এবং এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাভ এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্বটা ভি3 ফর্মে বসবে। তো বি এর ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। এবং বলে রাখি যে বিন এবং গণের ভিতরে একটা পার্থক্য আছে, সরি মধ্যে, হ্যাঁ, বিন এবং গণের মধ্যে একটা পার্থক্য আছে। একটু বলে রাখি, গণ হচ্ছে কোথাও যাওয়া এবং ফিরে না আসা, সেখানে অবস্থান করা, সেই অর্থে গণ ব্যবহৃত হয়। আর বিন হচ্ছে কোথাও যাওয়া এবং ফিরে আসা, সেই অর্থে বিন ব্যবহৃত হয়। ওকে, নেক্সট হচ্ছে রানী অলওয়েজ। দেখো রানী অলওয়েজ ড্যাশ অ্যান আমব্রেলা উইথ হার। তো এখানে দেখো অলওয়েজ আছে, একটা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। তো মোস্টলি একটু আগে যেটা বলেছি যে অলওয়েজ, সামটাইমস, ইউজুয়ালি, রেগুলারলি, এগুলো থাকলে মোস্টলি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো সেক্ষেত্রে ক্যারি আছে কিন্তু সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে যেটা হবে ক্যারি আছে, দেখো কিন্তু এটার সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না। শেষে ওয়াই আছে, দেখো ওয়াইয়ের আগে ভাওয়েল নেই, কনসোনেন্ট আছে, ফলে ওয়াইটা উঠে যাবে, তার জায়গায় আই হবে এবং ইএস যোগ করতে হবে। রানী অলওয়েজ ক্যারিজ অ্যান আমব্রেলা উইথ হার।